السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لين الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা হামদোসানা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে ঈদুল আজহার সালাত আদায় করার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে এই জিলহিজ্জা মাসের 10টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা হাজী সাহেবরা আছে ওনারা ওইখানে গিয়ে হজ করতেছে, এই দিনগুলোর আসলে কয়েকটা নাম রয়েছে। যেমন 8 তারিখে বলা হয় ইয়ামুত তারবিয়া, কুরবানি দিচ্ছে। এই যে আমরা কুরবানি করতেছি, এইখান থেকে আমাদের কি শিক্ষা রয়েছে এটা আমাদের জানানোর প্রয়োজন কিনা। আমরা যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিচ্ছি কিনা, এই কুরবানির কি শিক্ষা, কি গুরুত্ব, এই সম্পর্কে একটু আলোচনা করেই বেশিক্ষণ সময় নিব না ইনশাল্লাহ, আমার আলোচনাটা শেষ করবো। আপনাকে মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন ইনশাল্লাহ। কুরবানির 10টা শিক্ষা আমি বলবো। 1 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহর আনুগত্যের স্বীকার করা। এই যে আমরা কুরবানি করতেছি আল্লাহর আনুগত্যের কারণে না, ঠিক কুরবানি যেমন আল্লাহর আনুগত্য আমরা স্বীকার করতেছি, এই ছাড়া আরো অনেক গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত রয়েছে, যেমন সিয়াম, হজ, পর্দা, তাই না, যাকাত। এই যে ফরজ বিধানগুলো রয়েছে, এই ফরজ বিধানের ক্ষেত্রেও আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য প্রকাশ করতে হবে। কি করতে হবে? আনুগত্য প্রকাশ করতে হবে। কুরবানি অনেক গুরুত্বপূর্ণ, ওইগুলাও অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা কুরবানি করতেছি না। যে সালাত আদায় করে না, বেনামাজি, ও কুরবানি করতেছে যে না, এই ক্ষেত্রে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য প্রকাশ করতেছে কিনা। কিন্তু অন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলোর ক্ষেত্রে এইভাবে আনুগত্য প্রকাশ করতেছে না। এই কারণে সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য আমাদের প্রকাশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 37 নম্বর সূরার 108 নম্বর আয়াতে বলছে, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। এই কুরবানের বিধান আমি একেবারে শেষ করে ছেড়ে দিই, মানে যতদিন চলবে মুসলিম উম্মাহ যতদিন থাকবে ততদিন পর্যন্ত কুরবানি চলতেই থাকবে। আখিরিন, আমরা আখেরি মুনাজাত বলি না, ওই আখিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছে। তো এই যে কুরবানির বিধান কিন্তু চলতেই থাকবে, যতদিন মুসলিমরা থাকবে ততদিন কি হবে, চলতেই থাকবে। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আত্মত্যাগ, নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়া। এখানে আমাদের আত্মত্যাগ আছে না? আমরা কুরবানি করতেছি, এত টাকা খরচা করে, আত্মত্যাগ আছে কিনা? অবশ্যই আত্মত্যাগ আছে। সাহাবারা যেমন ইসলামের জন্য তারা কি করেছেন, আত্মত্যাগ করেছে কিনা? আত্মত্যাগ অবশ্যই তারা করেছে। ঠিক এই রকম আমাদের কি করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। সাহাবায়ে কেরামরা দেখেন মক্কা থেকে মদিনায় এসেছে, মদিনায় সাহাবাদেরকে বলেছেন আল্লাহ রাসূল যে তোমরা তোমাদের ভাইদেরকে মুহাজিরদেরকে সাহায্য করো। সাহাবারা দেখেন নিজেদের জন্য কি করেছেন, তার বিশাল বাগান রয়েছে, বলছেন এই বাগান আমি তোমাকে দিয়ে দিলাম। এই যে আমার স্ত্রী রয়েছে কয়েকটা, এর মধ্যে তুমি যাকে পছন্দ হয় তাকে তুমি বিবাহ করে দাও। এইটা কি কত বড় আত্মত্যাগ, একটু চিন্তা করতে পারছেন? আমাদের এইরকম আত্মত্যাগ আছে? একটু আপনি চিন্তা করেন, সাহাবায়ে কেরামরা এমন একজন ছিলেন, যারা মদিনায় ছিলেন সাহাবায়ে কেরামরা, আনসার যাদেরকে বলা হয়, এতটা তাদের আত্মত্যাগ ছিলেন। দেখেন বলতেছে আমার স্ত্রী আছে 4 জন, আমি তালাক দিয়ে দিচ্ছি একজনকে, বা 5 জন আছে, 4 জন স্ত্রী আছে, আমি তালাক দিয়ে দিচ্ছি, তুমি বিবাহ করো। চিন্তা করেন, স্ত্রীকে ছেড়ে তালাক দিচ্ছে, স্ত্রী যাবে কিনা এটাও তো একটা বিশাল ব্যাপার, হয় কিনা? হ্যাঁ, বলতেছে তোমার যেটা পছন্দ হয়। চিন্তা করেন, নিজের স্ত্রীকে বলতেছে আমি তালাক দিব, তোমার যেটাকে পছন্দ হয় ওইটাকে তালাক দিব, তারপরে তুমি বিবাহ করে নিও। এটা হচ্ছে তাদের আত্মত্যাগ, বুঝছেন? এইরকম তারা আত্মত্যাগ করতেন, তারা নিজেরা না খেয়ে অন্যকে প্রাধান্য দিতেন। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশিকে চিন্তা ভাবনা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ তোমরা নিজেদের সবচাইতে বেশি যেটা তোমাদের কাছে প্রিয় ওটা আল্লাহর রাস্তায় তোমরা দান করে দিবে। সাহাবায়ে কেরামরা এইরকমই ছিলেন। যখন এই কোরআনের আয়াত নাজিল হয়েছে, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল আমার একটা বাগান রয়েছে, বাইরুহা, কি নাম? বাইরুহা। বলছে আল্লাহ রাসূল এই যে বাগানটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। তারা দেখেন কোরআনের আয়াত শোনার সঙ্গে আমরা আজকে ত্যাগ স্বীকার করতে পারবো? পারবে না। 50,000 টাকা 20,000 টাকা দান করলে আমাদের বের হতে চায় না, কিন্তু দেখেন ওই সময়
এত বড় একজন দামি বাগান স্ত্রীকে বলছে যে আমার এই বাগান আমি আল্লাহ রাস্তায় দান করে দেবো। আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন ওটাই ওঠুন, আপনি আল্লাহ রাস্তায় দান করে দেন। দেখেন দান করে দিয়েছে। সাহাবারা একরাম এইরকম ছিলেন, তারা নিজেরা না খেয়ে নিজেরা দরিদ্র অসহায় ছিলেন, তারপরও তারা অন্যদেরকে প্রাধান্য দিতেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাঝে মধ্যে বাইরে থেকে সাহাবারা আসতেন না, যখন আসতেন আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতেন, মদিনায় বলতেন যে আমার মেহমান আসছে, তোমরা নিয়ে যাও বাসায়। একটা মেহমান আসলে নিয়ে যাবে না স্বাভাবিকভাবে, তো আল্লাহ রাসূল ভাগ করে দিতেন যে তোমরা দুইজন কাকে নিয়ে যাও, তুমি দুইজন কাকে নিয়ে যাবে, বা বলতেন। তো আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর ভাগে দুইজন পড়েছে, আবু তালহা রাদিয়াল্লাহু নিয়ে গেছেন। তারা অসহায়, তারপরে নিয়ে গেছেন বাসায়। স্ত্রীকে বলছে কি খাবার আছে দাও। স্ত্রী বলতেছে যে খাবার শুধু এতটুকুই আছে, যদি মেহমানকে দেই তাহলে আমরা না খেয়ে থাকবো, বাচ্চারা না খেয়ে থাকবে। দেখেন তারা কিভাবে প্রাধান্য দেয়, রাসূলের মেহমান বাচ্চাদেরকে না খাওয়ায় ঘুমিয়ে দিছে। বলছে মা না খেয়ে বাচ্চাদেরকে ঘুমাই দাও। না খেয়ে বাচ্চারা ঘুমিয়ে গেছে, মেহমানদেরকে খাওয়া দাওয়া হয়েছে, বলছে আপনি তো খাইতে পারবেন না, এতটুকুই খাবার আছে। তো তিনি বলছে ঠিক আছে, মেহমানকে খাবার তো ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেরা অভাবগ্রস্ত থাকার পরেও অন্যদেরকে তারা প্রাধান্য দেয়, নিজেরা ক্ষুধার্ত থেকে তারা অন্যদেরকে খাদ্য খাওয়ায়। এটা হচ্ছে আত্মত্যাগ। ইসলাম আমাদেরকে আত্মত্যাগ শিখায়। এই আত্মত্যাগের শিক্ষা আমাদেরকে নিতে হবে কুরবানি থেকে। এইরকম ছিলেন সাহাবা একরামরা, তারা ইসলামের জন্য কি করেছেন। এক সাহাবী তাবুক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবুক যুদ্ধে যারা দান করবে ওদের জন্য জান্নাত। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এক সাহাবী এসে ঘুরতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন প্রথম দিনে ঘুরে চলে গেছে, স্তূপ জোর হচ্ছে সম্পদের টাকা পয়সার, ওইখানে স্তূপ জোর হচ্ছে যেহেতু তাবুক যুদ্ধে টাকা পয়সা লাগবে। এইভাবে দুদিন ঘুরে গেছে, তৃতীয় দিনে সাহাবীকে দেখতে পেয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি ব্যাপার, তুমি কেন ঘোরাঘুরি করতেছো। সাহাবী বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সেজের কাজ করি, সেজের কাজ করে অল্প কিছু খাজুর পাই, এইটা নিয়ে বাসায় যাই, সন্তানরা না খেয়ে থাকে, তারা কান। চিন্তা করছেন তাদের আত্মত্যাগটা কি ছিল। এতটুকুই আছে, ওটা বাচ্চাদেরকে না খেয়ে নিজে এসে দান করে দিয়েছে। আর আমাদের পকেটে এত টাকা থাকে, তারপরও আমরা দান করতে পারি না, তাই না। টাকা আছেই, পরে 1000 2000 5000 টাকা দান করেন, তারপর আমরা দিতে পারি না, জমানো টাকা ওটা দিতে পারি না। তারা না খাওয়া টাকা, না খাওয়া খেজুর এনে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। তাদের আত্মত্যাগটা কেমন ছিল একটু চিন্তা করতে পারেন। সাহাবাগণ কেমন ছিল। তো যেই কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, যে আমাদের কুরবানির শিক্ষা আত্মত্যাগ শিখায়। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া যদি আপনি অবলম্বন না করতে পারেন তাহলে কোনো লাভ নেই। এই 2 লাখ 3 লাখ আর 4 লাখ টাকার গরু নিয়ে গলায় মালা দিয়ে কি লাভ বলেন তো, কোনো লাভ নেই। আর আজকে তো লৌকিকতা এসেছে, দেখেন গরুর নাম রেখেছে ডোনাল্ড ট্রাম্প, গরুর নাম রেখেছে মোদি, এগুলা কোনো দরকার আছে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি কুরবানি দিবেন, কিসের ডোনাল্ড ট্রাম্প আর কিসের মোদি, কোনো দরকার নেই এগুলোর নাম। আর এইভাবে একটা গরুকে বিকৃতি করা ঠিক না। কারণ একটা গরু যদি লেজ কাটা থাকে ওটা কুরবানি দেওয়া যাবে না, এটা আপনি আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য করতেছেন। ওইখানে আপনি ইহুদি খ্রিস্টানের নাম লাগার দরকার আছে কি আপনার? হ্যাঁ, আপনি বলছেন যে না ওকে আমি জবাই করে দিব, এইরকম কি ইসলাম না। এটা আমাদের শিক্ষা দেয় না যে অন্যকে আমরা ক্রিটিসাইজ করবো, এটা আমাদের কোনো দরকার নেই, বুঝছেন। এটা হচ্ছে কুরবানি। এই কারণে আপনি এইভাবে নাম দেওয়া আমি মনে করি কখনোই ঠিক হয়নি, এগুলোর নাম আমাদের কোনো প্রয়োজন নেই। আপনি ওই কুরবানিটা করবেন উৎকৃষ্ট জিনিস এবং পছন্দের জিনিস, তাই না, দেখতে যেন সুন্দর হয়, এইরকম একটা জিনিস আমরা কুরবানি দেই না, হয় কি না। এই কারণে এই নামগুলো দেওয়া ঠিক না। ওকে পুরা বিকৃতি করে দিয়েছে, ওকে দেখেন মেকআপ টেকআপ করে যা আছে সবকিছু করতে, গরুকেও মেকআপ করতেছে। আপনি চিন্তা করেন কোথায় চলে গেছে ইসলাম। মানুষের অবস্থাটা কতটা খারাপ হয়েছে, গরুকে মেকআপ করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, এটা কুরবানি দিবেন আপনি এটা মেকআপ করা শুরু করছে, ঠাট্টা সমাজ শুরু করে দিয়েছে। যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে তাকওয়া শেখায়, আল্লাহ ভীতি হইতে হবে। আল্লাহ কি বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আর যারা আল্লাহর ভয় নাই, লৌকিকতা মানুষকে দেখানোর জন্য কুরবানি করে, এদের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, কোনোদিনও হবে না, বুঝছেন। এই কারণে কি থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। এই কারণে আল্লাহ সাল্লাম বলেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আল্লাহর ভয় এটা হচ্ছে এখানে। আজকে আমাদের আল্লাহর ভয় না থাকার কারণে, তাকওয়া না থাকার কারণে আজকে দেখেন বাংলাদেশে, চিন্তা করেন কিছুদিন আগে পত্রিকায় এসেছে প্রায় 78 বছরের একজন বৃদ্ধ মহিলাকে ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে চিন্তা করেন মানুষের রুচি কোথায় চলে গেছে, এরা পশুর চাইতে খারাপ হয়ে গেছে। আজকে জাহিলিয়াতের যুগকেও আমরা অতিক্রম করে চলে গেছি।
না হলে কেন আজকে 3 বছরের একটা বাচ্চা ধর্ষিত হয়, যার এখনো কিছুই হয়নি, তার উপর কিভাবে তার আকর্ষণ আসে বলেন দেখি? 7 বছরের হয়তো কোনো কিছুই বুঝে না, ও নিজে জানে না যে কি করতেছে। যার কারণে আসসালাম বলেন সালাসাতুন মুনজিয়াতুন ওয়া সালাসাতুন মুহলিকাতুন, 3টা জিনিস মানুষকে নাজাত দেয় আর 3টা জিনিস মানুষকে ধ্বংস করে। ফা আম্মাল মুনজিয়াত, নাজাত প্রাপ্ত জিনিস, ফা তাকওয়াল্লাহি ফিস সিররি ওয়া আলানিয়া, আল্লাহকে ভয় করতে হবে গোপনে এবং প্রকাশে। গোপনে যেমন আল্লাহ, প্রকাশ্যে যেমন আল্লাহকে ভয় করেন, গোপনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এইভাবে ভয় করতে হবে। এর নাম হচ্ছে তাকওয়া। আর আপনি যদি তাকওয়া অবলম্বন করেন, আল্লাহকে ভয় করতে পারেন, এর বিনিময়ে হচ্ছে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আজমাউ আলা আবদি খাউফাইনি আমনাইন ওয়া আমনাইন, আমি আমার বান্দার মাঝে 2টা ভয় এবং 2টা নিরাপত্তা একসঙ্গে জমা করি না। ইজা খাফানি ফি দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামা, কেউ যদি দুনিয়াতে আমাকে ভয় করে, কিয়ামতের দিনে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেব, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। ওয়া ইজা আমিনানি ফি দুনিয়া, আর দুনিয়াতে যদি আমার ব্যাপারে নিরাপদ থাকে, আখাফতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমি আল্লাহ তাকে ভীত সন্ত্রস্ত করব। এই কারণে আল্লাহকে ভয় করেন, যারা আল্লাহকে ভয় করবে এরাই সবচেয়ে বেশি জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার বললেন যে সাহাবারা তোমরা কি বলতে পারবে আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলুনান নাসু জান্নাহ, কোন জিনিস মানুষকে বেশি করে জান্নাতে নিয়ে যাবে? সাহাবা একরাম বলতে পারছেন আল্লাহ ভালো জানে, আল্লাহ রাসূল ভালো জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল কুলুব, আল্লাহর ভয় আর উত্তম চরিত্র, এই 2টা জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের আল্লাহর ভয় না থাকার কারণে এই রকম অবস্থা। ছেলে বাবাকে খুন করে, বাবা ছেলেকে খুন করতেছে। আপনি চিন্তা করতে পারছেন বর্তমানে কি ঘটতেছে? এগুলা কোনোদিন চিন্তা করতে পারতাম না আমরা, আজকে এগুলা ঘটে। চিন্তা করেন, নিজের বাবাকে সন্তান হত্যা করে দিচ্ছে। যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, যে তাকওয়া অবলম্বন করতে হবে। 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে সবর এবং ধৈর্য। কুরবানির 4 নম্বর শিক্ষা কি বললাম? সবর এবং ধৈর্য, এটা আমাদেরকে শিক্ষা দেয়। দেখেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন সন্তানকে যে বাবা আমি স্বপ্নে দেখতেছি যে তোমাকে আমি কুরবানি করতেছি, তোমার কি? সন্তান বলতেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে পিতা আপনি আমাকে কুরবানি করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। চিন্তা করেছেন, একটা সন্তান এত ছোট, উনি বলতেছেন যে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। চিন্তা করেন, সে জানে যে কুরবানি তাকে করলে তাকে ব্যথা হবে, লাগবে, এরপরে বলতেছেন যে দেখেন কতটা ন্যাক সন্তান হলে এই কথা বলতে পারে যে ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। এই কারণে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আমরা অনেক অধৈর্যশীল হয়ে গেছি, এখন আমাদের মধ্যে সবর নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 37 নম্বর সূরার 102 নম্বর আয়াতে বলছে যে ইব্রাহিম যখন স্বপ্নে দেখলো, সন্তানকে যখন বলল, সন্তান বলতেছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আপনি আপনার স্বপ্ন যেটা দেখেছেন ওটা আপনি বাস্তবায়ন করেন। চিন্তা করেছেন, এই কারণে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। দেখেন আল্লাহ বলেন ইয়া ইবনে আদম ইন সাবারতা ওয়া আহসাবতা ইনদা সাদমাতিল উলা লাম আরদা লাকা সাওয়াবুন দুনাল জান্নাহ, হে আদম সন্তান তুমি যদি বিপদের শুরুতেই ধৈর্য দান করো, তাহলে প্রতিদান স্বরূপ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত ছাড়া কোনো কিছু দিব না। সুবহানাল্লাহ। আমরা এতটুকুই, একটু অসুস্থ হলে, একটু ব্যথা লাগলে আমরা হা হুতাশ করি, একটু বিপদে পড়লে হা হুতাশ করি, এতে কিছুই দরকার নেই। মুসলিমের বিপদ হবে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবাল লিআমরিল মুমিন, মুমিনের সবকিছুই আশ্চর্যজনক। ইন আমসাকতাহু কুল্লাহু খাইর, তার সবকিছুই কল্যাণকর। ইযা আসাবাতু সাররাউন শাকারা ফাকানা খাইরাল্লাহ ওয়া ইযা আসাবাতু দাররাউন সাবারা ফাকানা খাইরাল্লাহ। মুমিনের যখন ভালো কিছু হয় সে তখন শুকরিয়া আদায় করে, বলে আলহামদুলিল্লাহ, ওটা তার জন্য কল্যাণ করে। ওয়া ইযা আসাবাতু দাররাউন, তার যখন বিপদ আপদ আসে, বালা মুসিবত হয়, সে তখন ধৈর্য ধারণ করে, সবর করে, ফাকানা খাইরাল্লাহ, সেটাও তার জন্য কল্যাণ করে। মনে রাখবেন, আপনার পায়ে যদি একটা কাঁটাও ফুটে আর এর জন্য যদি আপনি ধৈর্য ধারণ করেন, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সওয়াব দিবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন ওয়ালা আযান হাত্তা শাওকাতু ইশাকুহা ইল্লা কাফারাহুমুল্লাহু বিহি মিন খাতিয়া। আল্লাহ সাল্লাম বলেন যে মুমিনের জ্বর আপদ, বিপদ আপদ, বালা মুসিবত যতইগুলো হোক, সে যদি ধৈর্য দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ে যদি একটা কাঁটা ফুটে, এর বিনিময়ে সে যদি ধৈর্য দান করে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াওয়াদু আহলুল আফিয়াতি ইয়াউমাল কিয়ামাতি হিনা ইউতা আলুল বালাই সাওয়াব লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফি দুনিয়া বিল মাকারিব। যেই দিন কিয়ামতের দিনে যাদের বিপদ আপদ হয়েছিল, বালা মুসিবত হয়েছিল, তাদেরকে দেখে যারা শিক্ষা নেবে যে আমাদের কোনো বিপদ আপদ ছিল না, কোনো বালা মুসিবত ছিল,
তারা আফসোস হবে, তারা বলবে যে লাওয়ান্না জুলুদাহুম কানাত কুরিদাত ফি দুনিয়া বিল মাকারিদ, দুনিয়াতে যদি আমাদের চামড়া আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হয়তো তাহলে আমাদের জন্য ভালো হতো। চিন্তা করেছে? এই হাদিসটা একটু চিন্তা করেন, এই কথা বলবে তারা। সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম সবর এবং ধৈর্য দান করতে হবে। এরপর যেটা বলবো, ফকির এবং মিসকিনকে দেখে সহানুভূতি হওয়া। আমাদের এই যে কুরবানি করব, আপনি একাই শুধু কুরবানির মাংস করবেন এরকম না, তাদেরকেও আপনি দিবেন, দান করতে হবে। আল্লাহ কি বলছেন? ফাকুলু ওয়াতিয়ামু ওয়াবাইসাল ফকির, তোমরা খাও এবং যারা ফকির মিসকিন রয়েছে এদেরকেও তোমরা কি দাও। এই কারণে কুরবানির আমাদের শিক্ষা হচ্ছে ফকির মিসকিনদের উপরে সহানুভূতি হওয়া, দানশীল হওয়া। বুঝছেন? যারা ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায় না, জাহান্নামে যাওয়ার এটা মাধ্যম। সেদিন জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কি জন্য আজকে সাকার নামক জাহান্নামে? তারা বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, এবং মিসকিনদেরকে আমরা খাদ্য খাওয়াইতাম না, আমরা দান করতে উৎসাহী হইতাম না। দেখেন, এই কারণে সম্মানিত উপস্থিতি, এই যে এই দিনগুলোতে 10 দিন অনেক দান করার কিন্তু অনেক বেশি ফজিলত। আমি এর আগেও আজকে বলছিলাম, আপনাকেও বলতেছি যে সাহাবা ইকরামকে যখন বলা দান করতো, তারা তাদের সব কিছু দিয়ে দিছে। তাবুক যুদ্ধে একটু চিন্তা করেন, তাবুক যুদ্ধে ওমর রাদিয়াল্লাহু আনহু তার অর্ধেক সম্পদ দিয়ে দিয়েছে। চিন্তা করছে যে এইবার আমি সবচেয়ে বড় দানশীল হব। তখন যখন অর্ধেক দিয়ে দিয়েছে, ওসমান বলছে, ওসমান তুমি কি দিবা? ওসমান রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ সাল্লাম, তাবুক যুদ্ধে যত সৈন্য যাবে তার 30,000-এর 15,000 সৈন্যের খাওয়া দাওয়া যা খরচা সবকিছু আমি দিয়ে দিব। এমনি কি উনাকে উসমান গনি বলা হয়তো? চিন্তা করছেন তার অন্তর কত বড়। 30,000-এর মধ্যে 15,000 সৈন্য যাবে, আসবে, উট যত লাগবে, খাওয়া দাওয়া সবকিছু কে বহন করবে? ওসমান রাদিয়াল্লাহু আনহু। এই কারণে তাকে বলা হয় ওসমান গনি। চিন্তা করেন, আজকে সরকার যদি বলা হয় যে 15,000 খাওয়া দাওয়া আপনি দেন 3 মাস, সরকার ব্যর্থ হয়ে যাবে। আর উনি বলতেছে যে 3 মাসের উট যা লাগে খাওয়া দাওয়া সবকিছু আমি দিয়ে দেব। এই কারণে সম্মানিত উপস্থিতি, আপনারা দান করে যে দেখেন আপনাদের মসজিদ, আমি মনে করি যে আপনাদের মাঠ একটা অনেক জরুরি। যেহেতু এখানে মাদ্রাসা হয়েছে, একটা ভালো মাঠের ব্যবস্থা করেন। যেহেতু ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সালাত মাঠে আদায় করাটা অনেক সুন্নত। আর 2 জন লাগবে, আর 2 জন লাগবে। এখন যদি কেউ দিতে চান দিয়ে দেন, অথবা পরে দিয়ে দিবেন। আর 2 জন লাগবে, কেউ হাত উঠান। 1,000 আপনারা দিতে পারবেন না, এখন না দেন, পরে দিবেন, সমস্যা কি? 1,000 দেওয়া কি কোনো ব্যাপার? ওই যে উনি একজনে উঠেছে, 9 জন, আরেকজন দেখান, আরেকজন হইলে হয়ে যাবে, একটু হাত উঠান। আরেকজন লাগবে না, পরে দিয়েন, সমস্যা নাকি? পরে ওই যে উনি উঠেছে না, আপনি উঠেছেন, এই যে এখানে এখানে লেখেন, শান্তর নামগুলো লেখেন, পাইছেন? যা, আলহামদুলিল্লাহ আমাদের 10 জন হয়ে গেছে। 10 জন 1,000 দিতে চাইছে, আলহামদুলিল্লাহ। হাত নামগুলো একটু লিখে নেন। তো যে কথা বলেছিলাম যে এইটা হচ্ছে কুরবানির শিক্ষা, এই যে এখানে আছে। যারা যারা হাত 1,000 করে দিবেন, একটু হাতগুলো উঠেন, নামগুলো লিখে নেন। তো যে কথা বলছিলাম যে দেখেন তাদের দান কি বলছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ এবং রাসূলকে বাসায় রেখে যা সময় ধরে থাকবে, আর যারা দান করবে এরাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে থাকবে, গোপনে এবং প্রকাশ। এই কারণে হাত উঠান, আপনারা সকলেই 200, 400, 500 করে যা আছে সকলেই দেন। সকলকে আপনি অনুরোধ করতেছি যে সকলে আপনারা দেন। এইটাই কিন্তু আমাদের যাবে, পরকালে দানটাই যাবে। আপনি চলে যাবেন, কোনো কিছু থাকবে না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুল আব্দি, আদম সন্তান বলে, মালি মালি ওয়া ইন্না মালহুমা সালাসাতুন, মা কালা ফাবনা আও লাবিসা ফাবলা আও আতাফাক্তানা ওয়া মা, পকেট আছে নাকি? আমি একটা কথা বার বলি, কাফনের কাপড় যদি পকেট থাকতো তাহলে সব সম্পদ বলতেন যে এখানে ঢুকে দিতে। কোনো কিছু নাই তো। আপনি নিঃস্ব মানুষ, একটা কাফনের কাপড় দিয়ে আপনাকে কবরে রাখা, আপনি যত কোটিপতি হন না, হয় কি না? এই কারণে এই জিনিসটা আপনারা একটু চিন্তা করেন যে আপনি কোটিপতি যতই হন, কোনো আপনার কাজে লাগে আসবে না, কোনো কাজে লাগবে না। আফসোস হয়ে থাকবে সেদিন। এই দুনিয়াটা আল্লাহর কাছে কোনো কিছু, আল্লাহর কাছে দুনিয়াটা কত তুচ্ছ হবে আপনি চিন্তা করতে পারেন? ওই যে ওই ভাইয়ের নাম। তো চিন্তা করেন সম্মানিত উপস্থিতি, যে কথা বলেছিলাম যে এই দেখেন এই রকম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়া। দুনিয়া যত দিন যাচ্ছে চলে যাচ্ছে, আমাদের হায়াত চলে যাচ্ছে, হায়াত শেষ হয়ে যাচ্ছে। তো যে কথা বলছিলাম যে আমাদের শিক্ষা হচ্ছে ফকির এবং মিসকিনকে কি করা, তাদেরকে সহানুভূতি দেখা। 7 নম্বর যেটা বলবো, এই যে ওই ভাই, ওই ভাইয়ের নাম আরো যিনি বসে আছেন উনি শুকরিয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আরো বিপদ আপদ বাড়িয়ে দিবে, আরো ধন সম্পদ আপনার হ্রাস করে দিবে।
এই কারণে আল্লাহ বলতেছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ আপনার কি হবে, পূর্বের এবং পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। চিন্তা করতে পারেন আল্লাহ কতটা দয়াশীল। শুধু শুকরিয়া আদায় করবেন, আপনি আলহামদুলিল্লাহ বলবেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এতটা নিয়ামত দিবে। চিন্তা করেন, এই কারণে সব সময় বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করেন। একটা ঘটনা বলি আপনাদেরকে, সহিহ বুখারী হাদিস। দেখেন, বনী ইসরাইলের 3 জন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য মালাইকা পাঠিয়েছিলেন। মনোযোগ দিয়ে শুনেন, আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, একটু সময় নিয়ে তারপর শেষ করে দেবো। হ্যাঁ, একটু করেন, আমরা তো সময় তো আছে, সমস্যা নাই, কুরবানি। তো দেখেন, 3 জন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন। তাদের একজন ছিলেন টাকওয়ালা ছিল না, একজন ছিলেন ধবল, আর একজন ছিলেন অন্ধ। তো যিনি ধবল, তার কাছে পাঠিয়ে দিয়েছে। গিয়ে মালাইকা বলছে যে তোমার কি সমস্যা বলো। বলছে আমি শ্বেতরোগ, ধবল, পুরো শরীর সাদা না, খারাপ দেখা যায় না। তো এইটা যদি আমার ভালো হয় তাহলে আমি আলহামদুলিল্লাহ, তাহলে আমি খুব ভালো হয়। তার শরীরে হাত বুলিয়ে দিয়েছে, শ্বেতরোগ ভালো হয়ে গেছে। বলছে তোমার কি দরকার। বলছে আমার একটা উট দিলে ভালো হয়। তার মাথায় হাত দিয়ে দিয়েছে, মাথা কিছুদিনের মধ্যে তার মাথা ঠিক হয়ে গেছে, টাক আর নাই, সুন্দর চুল গজিয়ে গেছে। বুঝছেন। বলছে তোমার কি দরকার। বলছে একটা গাভী যদি হইতো অনেক ভালো হইতো। তাকে একটা গর্ভবতী গাভী দিয়েছে, কিছুদিন পরে বাচ্চা হয়, পুরা মাঠ ভর্তি হয়েছে, মানে শত শত গাভী হয়ে গেছে। তৃতীয় জন অন্ধ ব্যক্তি, তার কাছে গিয়েছে। বলছে তোমার কি সমস্যা। বলছে আমি অন্ধ মানুষ, দেখতে পাই না কোনো কিছু। যদি আমার চোখ ভালো হয়ে যাইতো, আল্লাহর শুকরিয়া আদায় করতাম, সবকিছু দেখতে পাইতাম, সবাই দেখতে পায়, আমি পাই না। তার চোখে হাত দিয়েছে মালাইকা, ভালো হয়ে গেছে চোখ। তাকে একটা বকরি দিয়েছে, গর্ভবতী, কিছুদিন পরে বাচ্চা হয়ে গেছে, পুরা মাঠ ভর্তি হয়ে গেছে। সহিহ বুখারী হাদিস বলতেছি আপনাদেরকে, বিশাল ভর্তি হয়ে গেছে। মালাইকা চলে গেছে, কিছুদিন পরে আবার মালাইকা এসেছে, এসে বলতেছে যে আমি বিপদগ্রস্ত, আমাকে একটু সাহায্য করো। প্রথমে চলে গেছে ধবলের কাছে, যে তোমার তো কিছু ছিল না, তুমি ধবল ছিলে, মানুষ তোমাকে খারাপ বলতো, আজকে তুমি ভালো হয়ে গেছো, তোমার এত সম্পদ, তোমার আজকে দেখো কত কিছু আল্লাহ দিয়েছে। বলছে না, এগুলো আমার সবকিছুই ছিল। এগুলো বলছে তুমি যদি ধবল ছিল না, ঠিক আছে, তুমি যদি তোমার কথায় মিথ্যাবাদী হও, আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। মালাইকা চলে গেছে, সে যেমন ধবল ছিল আবার ধবল হয়ে গেছে, তার সমস্ত সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেড়ে নিয়েছে। দেখছেন, না শুকরিয়া করার কারণে কার কি অবস্থা হলো। আল্লাহ তাকে নিয়ামত দিয়েছিল, নিয়ামত কেড়ে নিতে সময় লেগেছে, সময় লেগেনি। সহিহ বুখারীর হাদিস বলতেছে আপনাকে, আমার বানানো গল্প বলেনি। এরপরে চলে গেছে যে টাকওয়ালা, তার কাছে, যে আমি মালাইকা গিয়েছে, পরীক্ষা করতেছে আল্লাহ, আমি কি ছিলাম, একটা হঠাৎ আমি একটা মানুষ বিপদগ্রস্ত হয়েছে, অনেক সময় বাইরে থেকে আসে না, যে ভাই আমি বিপদগ্রস্ত, আমাকে একটু সাহায্য করেন। কি, তো মানুষ সাহায্য করে না, বলে আমার তো সাহায্য করে, আমি বিপদগ্রস্ত। তুমি তো টাকওয়ালা ছিলে, আল্লাহ তোমার সুন্দর চুল দিয়েছে, তোমার এত সম্পদ দিয়েছে, আল্লাহ তুমি এখান থেকে দান করো। বলছে না, এই সব সম্পদ আমার পূর্বপুরুষেরই ছিল, আল্লাহ আমাকে কিছুই দেয়নি। বলছে তুমি যদি তোমার কথায় মিথ্যাবাদী হও, আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়েছে। সে যেমন টাকওয়ালা ছিল আবার টাকওয়ালা হয়ে গেছে, সমস্ত সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেড়ে নিয়েছে। কি জন্য বলেন দেখি, না শুকরিয়া আদায় করার কারণে। শুকরিয়া আলহামদুলিল্লাহ নাই। সে যদি বলতো না আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে, ঠিক আছে নিয়ে যাও। এরপরে তৃতীয় ব্যক্তির কেসে, যে অন্ধ ছিল, বলছে আমি বিপদগ্রস্ত, আমি মুসাফির, আমাকে সাহায্য করো। তুমি তো অন্ধ ছিলে, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, চোখ দিয়েছে, দেখতে পাচ্ছ তুমি এখন। তিনি শুকরিয়া আদায় করলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি অন্ধ ছিলাম, আমি দেখতে পাইতাম না, আল্লাহর রহমতে আমি এখন ভালো হয়ে গেছি, এই সব সম্পদ যা ইচ্ছা তোমার নিয়ে যাও। এখান থেকে যত বকরি আছে, এই যে বিশাল মাঠ, হাজার হাজার বকরি রয়েছে, এখান থেকে তোমার যতগুলো প্রয়োজন ততগুলো তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এসব কথা বলতে শুনলে শরীর গা শিরে যায়, তাই না? আমার শিরে যাচ্ছে। দেখেন, আলহামদুলিল্লাহ বলার কারণে বলছে আমাদের কোনো প্রয়োজন নাই, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পাঠিয়েছিল। এই পরীক্ষায় 2 জন ফেল হয়ে গেছে, আর আলহামদুলিল্লাহ তুমি পাস হয়ে গেছো। তোমার সম্পদ তোমারই থেকে যা। চিন্তা করেছেন, ওকে বলতেছে যে তোমার সম্পদ তোমার থেকে যা, আমার কোনো প্রয়োজন নাই। মালাইকা আসছে পরীক্ষা করার জন্য। শুধু সে কি বলছে যে আলহামদুলিল্লাহ, আমি আগে অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে, দেখতে পাচ্ছি, এই সম্পদ আল্লাহ সবকিছু আমাকে দিয়েছে, এখানে যা প্রয়োজন সবকিছু তুমি নিয়ে যাবে। এই কারণে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আমি এক ব্যক্তিকে বলেছিলাম যে আল্লাহর শুকরিয়া আদায় করেন ভাই, যা আছেন, আপনি বাসায় আছেন, আপনার 2টা হাত আছে, 2টা পা আছে। অনেক লোক আছে যার 2টা হাতে নাই, 2টা পা নাই। হ্যাঁ, আপনার বাড়ি আছে, একটা টিনের বাড়ি আছে তো নাকি? কিছু মানুষের কোনো বাড়ি নাই, রেল লাইনে শুয়ে থাকে। ঠান্ডার দিনে দেখেছি আমি ঢাকায় যখন যাই প্রোগ্রামের জন্য, ট্রেনের নিচে শুয়ে থাকে।
আপনি চিন্তা করেন, তার চাইতে কি আপনি খারাপ আছেন? হ্যাঁ, কেন আপনি আলহামদুলিল্লাহ বলেন না? আজকে দেখেন প্রায় মানুষকে, ভাই কেমন আছেন, ভাই ভালো নাই, এটা একটা কথা হলো? একজন মুসলিম যেই অবস্থায় থাক, আপনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছে। বলতে পারবেন কিনা? আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ বলবেন সবসময় মন খুলে। অনেক দিনই ভাই আমি একদিন দেখতে বলে হামিদাকা ওয়াস্তারজা, আপনার বান্দা শুকরিয়া আদায় করেছে, বলেছে আলহামদুলিল্লাহ, সে সবর করেছে, ধৈর্য দান করেছে। এই যে সবর করে ধৈর্য দান করে আলহামদুলিল্লাহ বলে, এই কারণে যখন আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ বলছেন যে ইবনুলি আব্দি বাইতান ফিল জান্নাহ ওয়াসাম্মুহু বাইতাল হাম, যেহেতু আমার বান্দা আমার শুকরিয়া আদায় করেছে, তার সন্তান আমরা নিয়ে নিয়েছি, তারপরে বলেছে আলহামদুলিল্লাহ, এই জন্য তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো, আর এই ঘরের নাম রাখো বাইতুল হাম, প্রশংসার ঘর। দেখছেন, আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে পুরস্কার দিয়ে দিচ্ছে। ওই রকম ভাবে আল্লাহ আপনাকে পুরস্কার দিবে। সম্পদ আল্লাহ বাড়িতে থাকবে, বাড়িতে থাকবে, যদি আপনি আল্লাহর কি করেন? শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনার মোটরসাইকেল আছে, কার হবে, কারে আছে, আপনি বিমানে করে ঘুরে বেড়াবেন। দেখেন ঢাকা শহরে অত মানুষ আছে, এক সময় যাদের পায়ে স্যান্ডেল ছিল না, আজকে তারা কোটি কোটি টাকার মালিক, শত না লক্ষ কোটি টাকা তারা মালিক। এইরকম অনেক ব্যক্তিকে আমি চিনি যারা কি পায়ে এক জোড়া জুতা ছিল না কিনার, খালি পায়ে ঘুরে বেড়াইতো, আজকে তারা কোটি কোটি টাকার মালিক। কে দিয়েছে? আল্লাহ সুবহানাল্লাহ বলছে। দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাল্লাহ না? এই কারণে সকলে বলে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিত, কথা হচ্ছে সবর এবং ধৈর্য ধারণ করতে হবে। এরপর যেটা বলো সেটা হচ্ছে ভ্রাতৃত্ববোধ বানানো। কুরবানিটা শিক্ষা হচ্ছে একজন আরেকজনের সঙ্গে ভাই ভাই হয়ে আমরা থাকবো, একটা দেহের মতো হয়ে থাকবো আমরা। আল্লাহ রাসূল বলেছে আল মুসলিমু কা জাসাদিল ওয়াহিদ ইস্তাকা আইনাহু ইস্তাকা কুল্লাহু ইস্তাকা রাসাহু ইস্তাকা কুল্লাহু। একজন মুমিন হচ্ছে দেহের মতো। আপনার দেহে যদি হাতটা ব্যথা করে, সমস্ত শরীর মনে হচ্ছে ব্যথা করে না, এইরকম না? এইরকম আমাদের শিক্ষা হচ্ছে আমরা ভ্রাতৃত্ববোধ করব। কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান কি কি ভাই ভাই হয়ে থাকতে হবে আমাদেরকে। হিংসা, মারামারি, শয়তানি, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এইরকম হন, প্রত্যেকটা মুসলিম একজন দেহের মতো হয়ে যান। আপনার শরীরে হাত যেমন একটা আপনার অঙ্গ, ওই রকম মনে করেন যে আমার ভাই একজন অঙ্গ। আজকে ফিলিস্তিনে মুসলিমরা মার খাচ্ছে, তারা কুরবানি দিতে পারেন না, তাদেরকে সাহায্য করা এটা আমাদের দায়িত্ব। দায়িত্ব কিনা? অবশ্যই দায়িত্ব। আজকে দেখেন যত কুরবানি হবে মিনার মাঠে, সমস্ত সৌদি আরব সরকার এগুলা বিভিন্ন যুদ্ধক্ষেত্রদের, ফিলিস্তিন থেকে শুরু করে সিরিয়া থেকে শুরু করে এইরকম মন কি মন পণ কি টন তারা গোস্ত পাঠিয়ে দেয়, যেন তারা খাইতে পারে। বুঝছেন? আরেকটা শিক্ষা সেটা হচ্ছে প্রতিবেশীর খোঁজ খবর রাখা। আল্লাহ রাসূল বলছেন যে জিবরিল এসে আমাকে এত বলে যে প্রতিবেশীর খোঁজ খবর নেন, প্রতিবেশীর সঙ্গে দেখা করেন, কি করতেছে নাই করতে, এমন ভাবে বলতেছে মনে হচ্ছে আমার সম্পদের অংশীদার বানিয়ে দিবে। চিন্তা করেছেন কত গুরুত্বপূর্ণ? আল্লাহ রাসূল কি বলছে? মনে হচ্ছে আমার সম্পদের ও ভাগ দিয়ে দিতে বলবে জিবরিল, মনে হচ্ছে এইরকম আশঙ্কা হচ্ছিল আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলছেন লা ইউমিন বিল্লাযী ইয়াশফাউ জারু যায়িনবি, ওই ব্যক্তি মুমিনই না যে নিজে পেট পুরে খায় আর পাশে তার প্রতিবেশী না খেয়ে থাকে। আপনি আজকে কুরবানি করবেন আর আপনার প্রতিবেশী না খেয়ে থাকবে, এটা কি ঠিক? ঠিক না। এই কারণে আপনি কুরবানি করার পরে যেটা গোশত হবে প্রথমে আপনার প্রতিবেশীর পাশে পাঠিয়ে দেন। আমরা কি করি? ওই 2টা 3টার দিকে গোশত দিচ্ছি, কেন? ওই এতক্ষণ না খেয়ে থাকবে। একটু জবাই করেছেন, অল্প একটু গোশত আগে তার বাসায় দিয়ে দেন, সে যেন রান্না করতে পারে, তার সন্তানদেরকে খাওয়াইতে পারে। এটা হচ্ছে হক। কিন্তু আমরা এটা করি না। কাটতেছি, কাটতে কাটতে আসর হয়ে যাচ্ছে 3টা 4টা বাজছে, ওই সময় বিয়া শুরু করছে না। এটা আপনি করবেন না। সম্মানিত উপস্থিতি, প্রতিবেশীর খেয়াল রাখবেন, প্রতিবেশীর হক আদায় করবেন। সুন্নাহর উপরে আমাদেরকে আমল করতে হবে। দেখেন কুরবানির ক্ষেত্রে সুন্নাহ আছে না? একটা পশুকে ফেলাবেন, ওইখানে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে হবে, এটা সুন্নাহ না? আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, এই দোয়াগুলো পড়া। আল্লাহ রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ, হে আল্লাহ তুমি মুহাম্মদের পক্ষ থেকে এবং মুহাম্মদের যে উম্মত তার পক্ষ থেকে কি করো? কুরবানি করো। এখানে আপনি বললেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুল্লাহ ওয়া মিন আহলি বাইতি, এভাবে নাম বলা যায়, কোনো সমস্যা নেই। আরবি পারলে আরবি বলেন, নাহলে বাংলায় বলেন, ঠিক আছে? এইভাবে আপনারা কুরবানি দেবেন এবং নিজে কুরবানি করা সুন্নাত, নিজে যদি দিতে পারেন দেন। এছাড়া কোনো দিনদার আলেম হোক তাদেরকে ডেকে আনি কুরবানি দেন। এইরকম একটা কথা বলি, যারা সালাত আদায় করে না তাদের হাতে কোনোদিন কোনো কিছু পশু জবাই করবেন না, ঠিক আছে? অনেক সময় দেখেন বাজারে গিয়ে মুরগি জবাই করতেছে, সালাত আদায় করে কিনা কোনো খেয়াল কিছু নেই, ও দিচ্ছে আপনি খাচ্ছেন কেন? যারা সালাত আদায় করে না, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, বিন বাজ বলেছেন, সালেহ আল উসাইমিন বলেছেন, এদের জবাই করা জিনিস কোনোদিন খাওয়া যাবে না। আহলে কিতাব যারা অন্য আহলে আছে না, মুসা আলাইহিস সালামের সময় ছিল না আহলে, এদেরকে আহলে কিতাব বলা হয়।
ওদের জবাইকৃত জিনিস খাওয়া যাবে যদি তারা বিসমিল্লাহ বলে জবাই করে, আল্লাহু আকবার বলে জবাই করে। আমার কথা বুঝতে পারছেন? বর্তমানে খ্রিস্টানরা আহলে কিতাব না, কারণ ওরা যে কিতাব তারা বিকৃত করে দিয়েছে, বুঝছেন? আহলে কিতাব যদি এরকম কেউ থেকে থাকে, সে যদি জবাই করে, আমার কথা বুঝতে পারছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, তার জবাই খাওয়া যাবে। কিন্তু যে বেনামাজি সালাত আদায় করে না, এ বদমাইশ, এ চোর, ডাকাত, জেনাকারী, এর চাইতে খারাপ হচ্ছে যে বেনামাজি যে সালাত আদায় করে না। আমার কথা বুঝতে পারছেন? একজন চোরের চাইতেও খারাপ কে? যে সালাত আদায় করে না। একজন ডাকাতের চাইতে, একজন জেনাকারীর চাইতে খারাপ যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না। কারণ আল্লাহ রাসূল বলেন নেই যে ব্যক্তি সালাত আদায় করে না হয় কাফের, আল্লাহ রাসূল বলেন নেই যে চোর সে ব্যক্তি কাফের, এই কথা আল্লাহ রাসূল বলেন নেই, যে ডাকাত সে ব্যক্তি কাফের হয়ে গেছে, এই কথা আল্লাহ রাসূল বলেন নেই। কিন্তু আল্লাহ রাসূল বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যাবে। যে ব্যক্তি সালাত আদায় না করে মারা যাবে, তার যদি কেউ জানাজা আদায় করে ওই ইমামের ঈমান থাকবে না, কারণ ওই মুশরিক হয়ে গেছে, ওই মুরতাদ হয়ে মারা গেছে। কথা ভালোভাবে বুঝিয়েন, সালাত আদায় করে না, একদমই আদায় করে না, এই অবস্থা যদি কেউ মারা যায় তাকে গোসল দেওয়া যাবে না, তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না। আমার কথা বুঝতে পারছেন? একদমই আদায় করে না, সালাত আদায় না করে ওইভাবে মারা গেছে, সালাতে আদায় করে না। অনেক আছে দেখেন 2 মাস 3 মাস পড়ে আছে, সুস্থ মনে করে একটু অসুস্থ, কিন্তু তার জ্ঞান আছে, সবকিছুই আছে, এরপরে এইভাবে সালাত আদায় করে না, এইভাবে মারা গেছে, ওরা জানাজা আদায় করা যাবে না। এটা আমি বলিনি, সমস্ত ওলামা একরাম বলেছেন। দেশের আফিয়া, এটা হচ্ছে মুসলিমদের দোয়া, বলে আসসালামু আলাইকুম আলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিম, তাদের উপরে শান্তি বর্ষিত হোক যারা মুমিন এবং মুসলিম। ও তো সালাতে আদায় করে না, ওকে আপনি কেন মুসলমানদের কবরস্থানে দাফন করেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেছেন যারা সালাত আদায় করে না ওদেরকে মুসলিমদের কবরে দাফন করা যাবে না। চিন্তা করেছেন? সমস্ত ইমাম বলেছেন। সাহাবারা মনে করতেন লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল, আপনার সন্তানটা এইভাবে গান বাজিয়ে বেড়াচ্ছে, আপনি কিছুই বলেন না কেন? এই যে জিলহজ মাস, এটা হারাম মাস, এই মাসে যত হারাম কাজ সবকিছু করতেছে, যত গান বাজনা, মনে হচ্ছে মুসলিমদের এটা সমাজ না। আমরা কি এই শিক্ষা গ্রহণ করলাম যে ঈদের সালাত আদায় করার পরে গান বাজনা শুরু করে দিব? তার কোনো কিছু দরকার নেই। যেই মেয়ে বলবে যে তুমি দাড়ি কাটো, ওকে তালাক দাও, আপনার ফরজ দায়িত্ব। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের বাসায় এসেছে, ঘটনাটা বলি, এসে শুধু সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তার স্ত্রী বলছেন কে সালাম দিয়েছে, দিয়ে বলছে বাসায় কেউ আছে? বলছে নাই। ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী ভালো নাই। তারপরে আর কি বলেছে? বলেছে আসলে সালাম দিও, বাড়ির চৌকাঠ যেন পরিবর্তন করো। স্ত্রীকে বলছে আমার বাবা এসেছিল তোমাকে তালাক দিতে বলেছে, তোমাকে আমি এখনই তালাক দিলাম এই মুহূর্তে। কি বলেছে? আমরা ভালো নাই, হয়ে গেছে, কাটতে গেছে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি খাও? পানি আর গোশত খাই। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বল ইব্রাহিম আলাইহিস সালাম বললে আসলে সালাম দিবে এবং বলবা বাড়ির চৌকাঠ যেন বহাল রাখে। ইসমাইল আলাইহিস সালাম চলে এসেছেন, আল্লাহু আকবার। চিন্তা করেন, ইসমাইল আলাইহিস সালাম এসেছে, বলছে কেউ কি এসেছিল? হ্যাঁ এসেছিল, একজন বৃদ্ধ লোক। কি বলেছে? বলেছে তোমরা কেমন আছো? আমি বলেছি আলহামদুলিল্লাহ। কি খাও? পানি আর গোশত খাই। কি বলেছে? বলছে আসলে সালাম দিও এবং বাড়ির চৌকাঠ বহাল রাখতে বলেছে। ইসমাইল আলাইহিস সালাম বলছে আমার বাবা এসেছিল তোমাকে রেখে দিতে বলেছে, তোমাকে বহাল রাখতে বলেছে, তোমার সঙ্গে যেন আমি সংসার করি, এইটা আমার বাবা বলে গেছে। ইব্রাহিম খলিল ছিলেন তিনি। চিন্তা করেছেন? শুধু শুকরিয়া না আদায় করার কারণে স্ত্রীকে কি দিয়েছে? তালাক দিয়েছে। আর আপনার স্ত্রী আনুফাংতাহু, রাসূল যেটা আদেশ করে এটা গ্রহণ করো, আর যেটা নিষেধ করে এটা বিরোধী থাকো। আল্লাহ রাসূল বলছে যে তোমরা দাড়ি কাটবে না, মুশরিকদের বিরোধিতা করো, আর আপনি দাড়ি কাটে কাফেরদের সাদৃশ্যতা অবলম্বন করছেন। কি জন্য? মুসলমানে মানে অনেক দাড়ি থাকবে, যারা হিজড়া ওর মুখে দাড়ি থাকবে না, মেয়ে মানুষের মুখে দাড়ি থাকে না। আপনি মেয়ে মানুষ আবার কোন দিন হয়ে গেলেন বলেন তো? পুরুষ মানুষ মানে কি বললাম? দাড়ি থাকবে, দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য। আর আপনার স্ত্রী দাড়ি কাটতে বলে। ইউসুফ আলাইহিস সালামের দাড়ি ছিল না? সেই সময় তিনি এতটা সৌন্দর্য ছিল, ইউসুফের মতো আর সুন্দর লোক নাই। ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওই সময় মহিলারা তাকে দেখে হাত কেটে ফেলেছে। দাড়ি ছিল না নিদাড়িয়া? দাড়িওয়ালা ছিল, পুরুষের সৌন্দর্য দাড়ি। আর আজকে যারা দাড়ি কাটে ওদেরকে দেখে কয়টা মেয়ে পাগল হয়ে গেছে, ওদের কয়টা মেয়ে তাদের দেখে হাত কেটে ফেলছে বলেন তো? হাঁটছে? এখানে প্রত্যেকটা নবীর দাড়ি ছিল, প্রত্যেকটা সাহাবার দাড়ি ছিল, কেউ নিদাড়িয়া ছিল না। দাড়ি রাখতেই হবে। যতদিন আপনি দাড়ি কাটবেন আপনার আমলনামায় গুনাহ লিখতে থাকবে, গুনাহ লিখতে থাকবে। এখানে সাবধান হন। একটা ব্যক্তি যদি চুরি করে, চুরি করা শেষ, অতটুকু যেতটুকু গুনাহ করেছে অতটুকুই। কিন্তু আপনি যতদিন দাড়ি কাটবেন আপনার আমলনামায় গুনাহ লিখতে থাকবে, গুনাহ লিখতে থাকবে। এটা হচ্ছে পাপের জারিয়া। এই কারণে যারা যুবক আছেন তাদেরকে বলছে সাবধান, দাড়ি কাটিয়েন না, রাসূলের বিরোধিতা করিয়েন না। এই দাড়িটাই কবরে আপনার সঙ্গে যাবে, যাবে কিনা? হ্যাঁ যাবে না? অবশ্যই যাবে এই দাড়িটা আপনার সঙ্গে।
এখানে রাসূলের সুন্নাহ, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ফরজ, এটা নিয়ে কবরে যাইয়েন। এই ওসিলায় আল্লাহর রাসূলের মহব্বতে যদি আপনি দাড়ি রেখে দেন, আল্লাহ তো আপনাকে এই ওসিলায় মাফ করে দিতে পারে কিনা? একটা পতিতালয়ের মহিলাকে যদি আল্লাহ পানি খাওয়ার জন্য ক্ষমা করে দিতে পারে, তো যুবক তুমি যদি আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে দাড়ি রাখো, আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারে কিনা? পারে কিনা? আল্লাহু আকবার বলেন। অতএব অবশ্যই প্রত্যেককে যুবককে বলবো, এখান থেকে যারা শুনবে আমাদের আলোচনা নেটে যাচ্ছে, সবাইকে বলবো আল্লাহকে ভালো বলে ভালোবেসে, রাসূলকে ভালোবাসে, রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় দাড়ি রেখে দাও, আর কোনোদিন দাড়ি কাটবে না। ঠিক আছে? এখানে যারা আছেন কিছু ভাই দেখতেছি দাড়ি কাটিয়েন না, আল্লাহ সাল্লাম নিষেধ করেছেন, মুশরিকদের বিরোধিতা করতে বলছেন। আল্লাহ সাল্লাম কাসফু শাওয়ারি ওয়া আফুল্লাহ, দাড়িকে বড় করে দাও, মস্কে ছোট ছোট করে দাও। এখানে পুরুষ মানুষ মানে দাড়ি রাখবে। রাসূল সাল্লাম যারা দাড়ি রাখে না, দাড়ি চাচিয়ে দেখবো লানত দিয়েছে। নারীদের সাদৃশ্য অবলম্বন, লানা রাসূলুল্লাহি ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বিরিজাল ওয়াল মুতাশাব্বিহাতি মিনার রিজালি বিন নিসা। আল্লাহ ওই পুরুষের উপরে লানত করেছে যে পুরুষ হয়ে নারীর সাদৃশ্য অবলম্বন করে। আপনি পুরুষ হয়ে মেয়েদের দাড়ি নাই, ওর মতন আপনি হচ্ছেন। আবার মহিলারা দেখেন একেবারে পুরুষের মতো। আজকে এমন একটা অবস্থা, নারী যারা মহিলারা ওরা ঢাকনার নিচে, ওরা দিন দিন উঠাইতে আসে, এখন এই পর্যন্ত পড়ে, এরকম একটা অবস্থা। বুকে কোনো ওড়নাই নাই, এইরকম একটা অবস্থা। মেয়েদের অবস্থা, মুসলিম মেয়েদের ঢাকা শহরে দেখবেন জিন্সের প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, অথচ ওর বাপ হজ করে আসছে 10 বার। কথা বুঝতে পারছেন? ওর বাপ বছরে বছরে হজ করতে যায়, আর ওর মেয়ে প্যান্ট আর শার্ট পরে ঘুরে বেড়ায়, অর্ধলোক হয়ে, জাতিকে লাঞ্ছিত করতেছে। তো সম্মানিত উপস্থিতি, যেসব কথা বললাম, আল্লাহ যেন আমাদেরকে এইসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন।